অনেকে যারা স্বচ্ছ রাজনীতি করে, রাজনীতিবিদ বা তারা যারা ব্যবসার পাশাপাশি যে বিএনপিকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, জামাতকে ভালোবাসে, সব দলকে ভালোবাসে, কিন্তু তাদের রাজনীতির সাথে এতটা কানেক্টেড নাই। তারা ব্যবসা প্রতিষ্ঠান, ব্যবসা-ট্যাবসা করে তাদের জীবন জীবিকা চালায়। তারা তারা কিছুটা হয়তো চাচ্ছে যে 111 হোক, 111 মতো সেনা শাসক হোক, আবার চায় যে না 111 ঘটনা আমরা দেখতে পেয়েছি, এমন যদি হয় তাহলে দেশ চলতে পারে না, জনগণের একটা সরকার হোক। মানে অনেক কথাই তারা বলে। তো মূল বিষয়টা হচ্ছে 111 কথা অনেকে চিন্তা করে সেনা শাসককে বাংলাদেশের মানুষে এখন বাংলাদেশের যে পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি, জনমনের একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছে। যে রাজনৈতিক মাঠ বলেন, যেখানে বলেন, সব জায়গায় সবাই একটা বিষয় এখন চাচ্ছে যে সেনা একটা শাসন হোক, সেনা শাসন হোক, মানুষের জনমনে একটি শান্তি, মানুষ একটি শান্তিতে যেন ঘুমাইতে পারে, এটা চায়। কিন্তু সেনা শাসনে কিন্তু বেশি দূর পর্যন্ত চায় না জনগণ, বাংলাদেশের জনগণ যে সেনা শাসন আজীবন থাকুক, এই ধরনের কিন্তু চায় না। যা আমরা 111-এ দেখতে পেয়েছি, এর আগে বেশ কয়েকবার কিন্তু সেনা শাসন এসেছে, কখনো জনগণ কিন্তু চায় না সেনা শাসন থাকুক। তো এর মধ্যে কিন্তু সেনাবাহিনী কিন্তু সারা বাংলাদেশে জোরদার করেছে। ডক্টর ইউনূস পদত্যাগের বিষয় নিয়ে, পদত্যাগ কি সে করবে আজও, সেই বিষয় নিয়ে ইতিমধ্যে তার সহকারী সচিব তৈয়ব কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন যে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবে না। তো এ বিষয়ে কিন্তু আরও কয়েকটা কথা লিখেছেন ফেসবুকে, তার সামাজিক যোগাযোগ মাধ্যম যে ফেসবুক ভেরিফাই পেজটি আছে, সেখানে সে লিখেছেন সেনাপ্রধানে এ ধরনের মন্তব্য বা ডিসেম্বরে নির্বাচন হবে, এই ধরনের সেনাবাহিনীর এখতিয়ার কিন্তু নাই। সেনাবাহিনীর যে সংবিধান রয়েছে সেটা সে লঙ্ঘন করেছে, এই ধরনের কথা বলেন যে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব তৈয়ব সাহেব। তিনি যে কথাটা ফেসবুকে লিখেছেন, কি বেশ কিছুক্ষণ পরে আমরা দেখতে পেয়েছি সেই পোস্টটি ডিলিট হয়ে গিয়েছে বা ডিলিট করে দিয়েছেন। এই ধরনের বিষয় একবার ফেসবুকে পোস্ট করেন আপনারা, এরপর আবার এগুলো ডিলিট করে দেন, এগুলো কিন্তু বাংলাদেশ জনগণের মনে অনেক ধরনের প্রশ্ন জাগে, আতঙ্ক থাকে, মানুষের প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে সরকার আমাদের সাথে কি রং তামাশা করতেছে, যে তারা একবার এক কথা বলে। এর আগে কিন্তু মাহফুজকে আমরা দেখতে পেয়েছি, একটা স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাস দেওয়ার পর মাহফুজ সেটা কয়েক মিনিট, 3 মিনিট পরে ডিলিট করে দেয়। সে তারপর আবার বলে যে এটা আমার ভুল হয়েছে, এবং 15-16 দিন পরে আবার আরেকটি স্ট্যাটাস দেয়, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি বিভাজনের জন্য। এ ধরনের যে হুডাট উপদেষ্টা এবং সহকারী সচিব এইসব বিষয় যখন এইসব কথা বলে, যারা দায়িত্ব থাকার সময় দায়িত্বশীল লোকেরা, তখন মানুষের মনে কেমন প্রশ্ন জন্ম দেয় আপনারাই বলেন। হ্যাঁ, তো তৈয়ব সাহেব যে কাজটি করেছেন, যে তারপর আবার এটা ডিলিট করে দিয়েছেন। তো এদিকে মানুষের মনে কিন্তু আবারও সেই 111-এর কথাই বারবার উঠে আসতেছে যে এই ধরনের সরকার যদি বাহানা করে, আমরা সেনা শাসনে চাই, একটু শান্তি চাই, সেনা শাসন আসুক। আবার অনেকে বলে না, সেনা শাসন আসলে দেশ এভাবে শান্তিতে চলতে পারে না, দেশের উন্নয়ন হবে না, বিনিয়োগ হবে না। আমরা চাই দেশের বিনিয়োগ হোক, দেশটা উন্নত হোক, দেশের সুন্দরভাবে চলুক, সার্বভৌমত্বটা ফিরে আসুক। বাংলাদেশের যারা ওই বলছিলাম না প্রথমে, যে যারা রাজনীতিকে ভালোবাসে কিন্তু কানেকটিভ নেই, অ্যাক্টিভ নেই, মিছিল মিটিংয়ে যায় না, বিএনপিকে ভালোবাসে, আওয়ামী লীগকে ভালোবাসে, জামাতকে ভালোবাসে, তারা সবসময় ব্যবসা বাণিজ্য করে জীবিকা নিজের জীবন চলে। তো তারা চায় যে একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক, আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান চালাতে পারি। তো এরকম একটা সরকার আসুক বা সেনা শাসন আসুক। কিন্তু সেনা শাসন বারবারে বলি, 111-এর কথা চিন্তা করলে কিন্তু অনেকে সেনা শাসনও চায় না। তো যাই হোক, কি হয়, অনেক কথাই তো বলি, আপনাদেরকে নিউজ দিই। তো চ্যানেলে যারা একবার নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিওর জন্য, ব্রেকিং নিউজের জন্য। বাংলাদেশের এখন যে উদ্ভুত পরিস্থিতি, যে কোনো সময় যে কোনো কিছুর জন্য আপনি প্রস্তুত থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন, পরিবার নিয়ে সাবধানে থাকুন, জাস্ট এটুকুই বলবো, আর কিছু বলার নাই। ধন্যবাদ সকলকে।